আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আজকে আমার আম্মু বানাবে নুডলস, যা আমার কাছে খেতে খুবই ভালো লাগবে। তো আজকে আমাদের নুডলসে দিবি ডিম, তারপর মাংস ও চিংড়ি মাছ, যেটা আমার সব থেকে ভালো লাগে। তো সাথে একটু সসেস দেবেন। তো সসেস কিন্তু আমার আম্মু নিজের হাতের বানানো সসেস। তো আমার আম্মু সসেসগুলো ভেজে নেওয়ার পর একটু চিংড়ি মাছ ভেজে নিচ্ছে। তো সসেস, চিংড়ি, ডিম বাজারের সাথে সাথে আমি তাসফিক আর বড় আপু একসাথে সব খেয়ে ফেলছিলাম। তারপরে আমার আম্মু বলছিল সবাই একসাথে মিলেমিশে খেতে হয়। তো এখানে আমার আম্মু এখানে একটু আলু ভাজি করে নিচ্ছে। আলু ভাজি দিলে খুবই ভালো লাগে। তো এখানে আলু ভাজিগুলো এখন তুলে নিচ্ছে। তো দেখেন এই তেলে এখন আমার আম্মু দিয়ে দিবেন কিছু মরিচ ও কিছু পেঁয়াজ। তো কিছু মরিচ ও কিছু পেঁয়াজ দিয়ে এগুলোকে ভেজে নেবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করছে যদি এগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখন আমার আম্মু এগুলোকে ভালোভাবে ভাজার পরে একটু ম্যাগি মশলা দিয়ে দিবেন। ম্যাগি মশলা আমার কাছে খুবই ভালো লাগে। ওটা নুডলসে দিলে নুডলসের স্বাদটা আলাদা করে দেয়, মানে একটু বেশি ঝাল লাগে, স্পাইসি। তো আমার আম্মু এখানে ম্যাগি মশলাটাকে ঢেলে দিল, সাথে নুডলসের প্যাকেটের সাথেও কয়েকটা মশলা ছিল, ওগুলোও ঢেলে দিয়েছে। তো এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ওই আলু ভাজি, ডিম ভাজি, চিংড়ি মাছ ভাজা ও সসেস দেওয়ার পর এগুলো একটু ভেজে নেওয়ার পর এখানে আমার আম্মু নুডলস দিয়ে দিবে। নুডলস দেওয়ার পর এগুলোকে ভালোভাবে মিশিয়ে তারপরে মটরশুঁটি দিয়ে দিবে। তো মটরশুঁটি নুডলসের স্বাদটাকে বেশি বাড়িয়ে দেয়। তো আমার কাছে নুডলসে মটরশুঁটি দিলে খুবই ভালো লাগে। যাদের যাদের ভালো লাগে কমেন্টে আপনারা সবাই জানিয়ে দিবেন। তো দেখেন মটরশুঁটিগুলো কিন্তু আমার আম্মু অনেক দিন ধরে ফ্রোজিং করে রেখেছিল। তো এবার এগুলোকে দিয়ে দিলাম। তো দেখেন মটরশুঁটিগুলো দিয়ে ভালোভাবে নুডলসের সাথে এগুলো মিশিয়ে নিচ্ছে। তো দেখেন এটার কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। একবার আমি টেস্ট করেছিলাম, টেস্ট করে দেখে অনেক মজা হয়েছে। আপনারা একবার এরকমভাবে বানিয়ে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন ও আমাদের ভিডিওতে ফলো দিবেন। তো আল্লাহ হাফেজ।